আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে মরিচাষ সম্পর্কে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে 2026 সালে বর্তমান সময়ে মরিচাষে বাংলাদেশ থেকে কাজের ভিসায় গেলে কেমন হবে, আমাদের জন্য কেমন সুবিধা হবে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং মরিচাষ সম্পর্কে ভিসা এবং কাজের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, শুরু করছি। 2026 সালে বর্তমান সময়ে আমরা 6 মাস, জুন মাসের 20 তারিখে রয়েছি আমরা। তো প্রবাসী ভাইরা, বিভিন্ন সময় আমরা অনেকভাবেই প্রতারণার শিকার হই মরিচাষের ভিসা ক্ষেত্রে। তো আজকে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এক হচ্ছে সুবিধা অসুবিধা নিয়ে, 2 হচ্ছে কি কি কাজের জন্য লোক নিচ্ছে, 3 হচ্ছে আমরা কিভাবে মরিচাষে যাবো এই 2026 সালে। এই 3টা বিষয় যদি আমাদের জানা থাকে তাহলে মরিচাষের যাওয়ার জন্য সামনের পথগুলো আমাদের সহজ হবে ইনশাল্লাহ, আশা করি। তো প্রবাসী ভাইরা, শুরু করছি। 2026 সালে বাংলাদেশ থেকে মরিচাষে কাজের ভিসা নিয়ে যাওয়া বেশি সুবিধাজনক। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই 2026 সালে মিডল ইস্টের আরব দেশের থেকে মরিচাষে কাজের ভিসা নিয়ে যাওয়া সবচেয়ে বর্তমান সময়ে সুবিধাজনক এবং ভালো অবস্থানে রয়েছে। বিশেষ করে দেশটির যে কাজের চাহিদা রয়েছে, টেক্সটাইল বা পোশাক শিল্প দক্ষ বাংলাদেশিদের জন্য কাজের বিশাল সুযোগ রয়েছে। টেক্সটাইল পোশাক তো বুঝতে পেরেছেন যে গার্মেন্টস সেক্টর। তারপর হচ্ছে আপনার দক্ষ যেই কাজগুলো রয়েছে, অনেক সময় অনেকে বলেন বেকারির কাজ, সুপার মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট, এর ভিতরে পড়ে এই কাজগুলো। এখানে শুধু উল্লেখ করা হয়েছে টেক্সটাইল বা পোশাক শিল্প দক্ষ বাংলাদেশিদের জন্য কাজের বিশাল সুযোগ রয়েছে মরিচাষে। তো অবশ্যই আমরা বুঝে নিলাম যে গার্মেন্টস রয়েছে, টেক্সটাইল যেটা ফাইবার সুতা তৈরি করা হয়, বাংলাদেশে অনেক কারখানা রয়েছে, আমি জানি, আমার অভিজ্ঞতা রয়েছে, সেই অনুযায়ী বললাম। যারা গার্মেন্টসের কাজ জানেন, যারা ফাইবার সুতা তৈরির কাজ জানেন, টেক্সটাইল যেটাকে বলা হয়, তো এই কাজগুলো যারা জানেন উচ্চ বেতনে, এই বেতনে আপনি মিডল ইস্টের দেশগুলোতে গিয়েও পাবেন না। যেহেতু আমরা কাতারে রয়েছি, এই বেতন আপনি মিডল ইস্টে গিয়েও পাবেন না। এত সুযোগ সুবিধা মরিচাষে বেশিরভাগই ইউরোপের কোম্পানি। মিডল ইস্টে তো আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, নেপালি সব দেশ ভরে গেছে কোম্পানিতে, এই জন্য দুর্নীতি বেশি হয়। কিন্তু ইউরোপের যে কোম্পানিগুলো রয়েছে মরিচাষে, এখানে দুর্নীতি নয়। আমি মরিচাষের কয়েকটা প্রবাসীর সঙ্গে কথা বলেছি, খুবই সুযোগ সুবিধা, খুবই আপনার তাদেরকে ইন্টার করা হয় ওখানে। তো যাই হোক, আপনার বেতন এবং জীবনযাত্রার মান উন্নয়ন মধ্যপ্রাচ্যের দেশের তুলনায় বেশ ভালো, তবে কিছু সতর্কতা অবলম্বন করা খুব জরুরি। আমি যেটা বলেছি যে লাস্টে, যে কিভাবে যাবেন, যাওয়ার প্রক্রিয়াটা কি এবং সতর্ক কিছু করা দরকার আমি বলেছিলাম। তো দেখেন, মরিচাষে কাজের সুবিধা আমি আগে বলি, তারপর মরিচাষে যাওয়ার যে সতর্কতা বা কিভাবে যাবেন সেই বিষয় নিয়ে একটু লাস্টে কথা বলবো। তো চাহিদা, মরিচাষের সরকার বর্তমানে বাংলাদেশ থেকে বিশেষ করে টেক্সটাইল উৎপাদন খাতে দক্ষ কর্মী নিয়োগের জন্য আগ্রহী। আপনারা জানেন যে আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী কিন্তু গত সপ্তাহে একটা নিউজ দিয়েছে যে বাংলাদেশ থেকে মরিচাষ শ্রমিক নিতে চায়। টেক্সটাইলের কথা বলা হয়েছে, কিন্তু গার্মেন্টসের কথা বলা হয়েছে। কর্মপরিবেশ, পর্যটন এবং শিল্প নির্ভর দেশ হওয়ায় এখানকার কাজের পরিবেশ, বেতন কাঠামো এবং শ্রম অধিকার বেশ উন্নত। আমরা যারা মরিচাষে যাই নেই তারা কখনোই মরিচাষের মূল্য বুঝবেন না। যারা মিডল ইস্টে রয়েছেন তারা জানেন মিডল ইস্টের জ্বালাটা কতটুকু। মরিচাষে আমি কয়েকটা প্রবাসীর সঙ্গে কথা বলেছি, বেশ ভালো অবস্থানে রয়েছে।
শুনলেন এই তো আপনারা যে উন্নত ও দেশ নিরাপদ হওয়ায় সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেয় তারা। এবং বেতন, কাজের ধরন ও দক্ষতা অনুযায়ী বেতন সাধারণত 300 থেকে 600 ইউএসডি ডলার হিসাবে দেওয়া হয়। মরিচাষ রুপি বা তার বেশি হয়ে থাকে। মরিচাষে রুপি চলে, বাংলাদেশে যেমন টাকা, মরিচাষে রুপি চলে। তো এইখানে ডলার হিসাবে তারা বেতনটা দেয়, যেহেতু এটা ইউরোপিয়ান কোম্পানি। মরিচাষে বেশিরভাগই আপনার ইউরোপের কোম্পানি, যেমন আপনার গার্মেন্টস সেক্টরগুলো রয়েছে, কলকারখানা, শিল্প যেই উৎপাদন যে কারখানাগুলো রয়েছে সেখানে বেশিরভাগই ইউরোপের কোম্পানি। এবং যে হোটেল, আপনার রেস্টুরেন্ট, সুপার মার্কেট, এগুলো বেশি বেশি মরিচিশিয়ান নাগরিকদের হয়ে থাকে এবং বিভিন্ন ইউরোপের দেশেও হয়ে থাকে। তো এখন আপনাদেরকে বলবো ভিসা প্রসেসিংয়ের বিষয়টা একটু ভালোভাবে ক্লিয়ার করব। ভিসা প্রসেসিং কিভাবে করবেন? ভিসা প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত নয়াদিল্লি অবস্থিত মরিচাষের দূতাবাস থেকে সম্পূর্ণ করতে হয়, তবে বাংলাদেশ থেকে বিভিন্ন নির্ভরযোগ্য ভিসা প্রসেসিং এজেন্সির সাহায্য নেওয়া যায়। আমরা অনেকেই বলি যে মরিচাষের ভিসা পেতে কত সময় লাগে। অনেকে কিন্তু বিরক্ত হয়ে যান যে ভাই ভিসা আসতেছে না, আমি সুপার মার্কেটের জন্য জমা দিচ্ছি, আমি বেকারের জন্য জমা দিচ্ছি, গার্মেন্টস সেক্টরের জন্য জমা দিচ্ছি, কিন্তু ভিসা আসতে এত সময় লাগে কেন? দেখেন, বাংলাদেশে কিন্তু মরিচাষের দূতাবাস নেই, মানে এম্বাসি নেই। দূতাবাস যেটাকে বলে যে ভিসা প্রসেসিং করা বা কাজের ভিসার জন্য অ্যাপ্লাই করা, মরিচাষে কিন্তু নেই এটা। তো এই জন্য মূলত যেই বাংলাদেশ থেকে যেই শ্রমিকগুলা যায় মরিচাষে, তাদের সম্পূর্ণ ডকুমেন্ট নয়াদিল্লিতে যায়, মানে ভারতে যায়। ভারতে মরিচাষের আপনার এম্বাসি রয়েছে, ওইখান থেকে সব কিছু কাজের ভিসা বা পাসপোর্ট সব কিছু প্রসেসিং করে। এই জন্য মূলত সময়গুলো বেশি লাগে। মরিচাষের ভিসা পেতে প্রায় 4 থেকে 5 মাস সময় লেগে যায়, কিন্তু লিগেলভাবে আপনার 2 থেকে 1-2 মাসের মধ্যে পাওয়া যায়, কিন্তু 5 মাস ওভার হয়ে যায়, কিন্তু ভিসা মেলে না। তো এই জন্য তো আমি সরকারকে রিকোয়েস্ট করব যে এত বড় একটা কর্মস্থান বা এত বড় একটা সুযোগ রয়েছে আমাদের মরিচাষে, বাংলাদেশে এম্বাসিটা নিয়ে আসার জন্য আমি গভর্নমেন্টকে অনুরোধ করব। এবং আপনারা আপনাদের জায়গা থেকে এই জায়গাটা ক্লিয়ার করবেন যে মরিচাষের কনসুলেটটা যেন বাংলাদেশে নিয়ে আসা হয়। তো এবার বলি যে দালাল থেকে যেভাবে সাবধান থাকবেন মরিচাষের ভিসা নিয়ে। মরিচাষের কাজের কথা বলে অনেক ভুয়া এজেন্সি দ্রুত ভিসার মিথ্যা আশ্বাস দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়। তারপর এজেন্সির লাইসেন্স যাচাই করা অত্যন্ত জরুরি। আমরা কিন্তু বারবার একটা কথা বলি যে বিদেশ যান, আপনি যান, আপনার টাকা দিয়ে আপনি যাবেন, কিন্তু দালাল থেকে সাবধান হবেন এবং যে কোনো এজেন্সির মধু কথায় গিয়ে পাসপোর্ট এবং ভিসার জন্য টাকা পয়সা জমা দিবেন না। বাংলাদেশে এই এজেন্সির কারণে বর্তমানে রেমিটেন্স থেকে আমরা বহু দেশ থেকে রেমিটেন্স আসতে পারতেছে না, আমরা বঞ্চিত। কারণ আমরা যে সঠিকভাবে যেতে পারতেছি না, সঠিকভাবে গিয়ে কাজ করতে পারতেছি না। এই এজেন্সি নিয়ে বড় একটা সমস্যার মধ্যে বাংলাদেশ রয়েছে। তো প্রবাসী ভাইরা, দালাল থেকে এবং ভুয়া এজেন্সি যাচাই করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই 2026 সালে আমাদের মতো দক্ষ অদক্ষ লেবার শ্রমিকদের জন্য মরিচাষ সবচাইতে বেটার মিডল ইস্ট থেকে। তো প্রবাসী ভাইরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের মনে হয় যদি আপনাদের হেল্পফুল হয়েছে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে আপনার পরবর্তী ভিডিওর জন্য জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।